ঢাকার জাতীয় স্টেডিয়ামে যেন উৎসবের রং। হাজারো ফুটবল প্রেমীর ঢল, কণ্ঠে স্লোগান বাংলাদেশ বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামে ক্যাবরেরার লাল সবুজ বাহিনী। সবার নজর ছিল হামজা চৌধুরী ও সমিত সোমদের দিকে। মাঠে তারা রেখেছেন সর্বোচ্চ চেষ্টার ছাপ। ম্যাচে বারবার আক্রমণে ওঠে বাংলাদেশ, কিন্তু শেষ হাসি হাসে সিঙ্গাপুর। 2-1 গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল সবুজের প্রতিনিধিদের। অতিরিক্ত সময়ে ফাহিমকে স্পষ্ট ফাউল করলেও রেফারির বাঁশি নীরব থাকে। পেনাল্টির আবেদনে মেলে না সাড়া, আর সেটাই হয় বিতর্কের কেন্দ্র। শেষ সময়ে সুযোগ ছিল সমতায় ফেরার, কিন্তু গোলপোস্টের দয়ায় তা হয়নি। বারের ওপর দিয়ে চলে যায় তারেক কাজীর হেড, হামজার শট ঠেকান সিঙ্গাপুরের গোলরক্ষক। দর্শকের মুখে হতাশার ছায়া, কিন্তু হতাশার মধ্যেও ফুটে উঠেছে এক গর্ব, কারণ মাঠে নিজেদের নিংড়ে দিয়েছেন হামজারা। ম্যাচ শেষে হারের হতাশা নিয়ে সামাজিক মাধ্যমে হামজা লিখেছেন, আমরা যেমনটা চেয়েছিলাম তা হয়নি, কিন্তু দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি। আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ এটা তো মাত্র শুরু। ইনশাল্লাহ খুব শিগগিরই আমরা সেই জায়গায় পৌঁছাবো যেখানে পৌঁছাতে চাই। ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দেখা হবে অক্টোবরে। ক্রিকেটাররাও হয়েছেন মুগ্ধ। পেসার তাসকিন লিখেছেন, মাথা উঁচু রাখো, তোমরা দারুণ খেলেছ। তবে পয়েন্ট তালিকা বলছে বাংলাদেশ এখনও পিছিয়ে। ভারতের সঙ্গে ড্র আর ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হার এশিয়ান কাপে জায়গা পাওয়ার লড়াই কঠিন করে তুলেছে। হেরে গেলেও মাঠে লড়াই করে হৃদয় জয় করে নিয়েছেন হামজারা। আশার আলো ছড়িয়েছেন তারা, সেটাই এই হারের মাঝেও বাংলাদেশের প্রাপ্তি।